চৌঠা জানুয়ারি ১৯৯১ সাল। ভারতীয় মূল ভূখণ্ড থেকে ১২০০ কিলোমিটার বেশি দূরে একজন ভারতীয় বাঙালি তরুণী নৃতত্ত্ববিদ সমুদ্রের জলে নেমে সেন্টিনেলিজ উপজাতির মেয়েদেরকে চিৎকার করে তাদের ভাষায় বলছেন, এসো তোমরা তোমাদের নারকল নিয়ে যাও। সেদিনই প্রথম সরাসরি কোনো সভ্য মানুষের হাত থেকে উপহার গ্রহণ করেছিল পৃথিবীর আদিমতম এক উপজাতি, আন্দামান দ্বীপের সেন্টিনেলিজরা। আগে হ্যাঁ, আশা করি তোমরা অনেকেই জানো যে বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপগুলির মধ্যে একটি দ্বীপে এখন একটি উপজাতির লোকেরা বাস করে, যাদের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেও প্রায় কেউই সফল হয়নি। কিন্তু একজন বাঙালি সে অসাধ্য সাধন করে দেখিয়ে দিয়েছিল। চলো আজকের এই ভিডিওতে সে পুরো ঘটনাটা জেনে নিই আমরা। যখন আন্দামান ও নিকোবরে জনজাতি নিয়ে গবেষণার জন্য মধুমালা চট্টোপাধ্যায় ভারত সরকারের কাছে আবেদন করেছিলেন, সেই আবেদন কার্যত পত্রপাঠ নাকচ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত অবশ্য তাকে গবেষণার অনুমতি দেওয়া হয়, তবে একটি শর্তে। পরিবারকে লিখিত সম্মতি দিতে হবে তাদের কন্যার কোনো রকম ক্ষতি হলে ভারত সরকার দায়ী থাকবে না। জননী প্রণতি চট্টোপাধ্যায় সরকারকে সেই সম্মতি দিয়েছিলেন, আর তারপরেই এক বাঙালি ইতিহাসের পাতায় নিজের নাম লেখায়। জলে নেবে সেন্টিনেলিজ উপজাতির মানুষের কাছে নারকল পৌঁছে দিয়ে আধুনিক জগতের সাথে তাদের মেলবন্ধন ঘটিয়েছিলেন ডক্টর মধুমালা। ৫ই জানুয়ারি ১৯৯১ দক্ষিণ আন্দামানে জারোয়াদের একটি দ্বীপে নৃতত্ত্ব বিজ্ঞানের গবেষকরা সবাই গেলেন। জাহাজ থেকে নেমে ছোট বোটে ছেলেদের দল আগে দ্বীপে গেলেন। ততক্ষণে কয়েকজন জারোয়া মহিলা সাঁতরে বাঙালি কন্যা মধুমালার বোটের ওপর চলে আসে। তাদের মধ্যে একটি ১২-১৩ বছরের মেয়ে সোজা তার কোলে এসে বসে গেল। মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন জারোয়াদের মাঝে তিনি একদম নিরাপদ। দ্বীপে আসার পর জারোয়ারা মধুমালাকে ঘিরে বসল যেন তাদের কত আপনজন। উপহার দিল গাছের ছাল, লতাপাতা দিয়ে তাদেরই হাতে তৈরি গহনা। জারোয়াদের দ্বীপে রাতে থাকা নিষিদ্ধ, তাই মন থেকে ফেরার ইচ্ছা না থাকলেও তাকে ফিরতে হয়েছিল। দ্বিতীয় দিন সারাদিন সেখানে কাজ করার পর যখন ফিরে আসছেন, একটি জারোয়া মেয়ে আগেই নৌকায় উঠে বসল। কিছুতেই মধুমালা চট্টোপাধ্যায়কে ফিরে যেতে দেবে না, এতটাই আপন হয়ে গিয়েছিল। মধুমালা চট্টোপাধ্যায় আন্দামান ও নিকোবরের জনজাতিদের নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, আক্ষরিক অর্থেই ফিল্ড ওয়ার্ক। নর্থ সেন্টিনেলিদের সঙ্গে প্রথম যোগাযোগ স্থাপন করে যে সরকারি দল, তার অন্যতম সদস্য ছিলেন মধুমালা। তিনি হলেন প্রথম মহিলা যাকে অন্য আন্দামান ও নিকোবরের জনজাতিরা প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। অবশ্য শহরতলি হাওড়া শিবপুর থেকে আন্দামান পর্যন্ত মধুমালার জীবনের জার্নিটা যথেষ্ট রোমাঞ্চকর। ১২ বছরের একটি মেয়ে তার বাড়িতে দ্য টেলিগ্রাফ পত্রিকায় একটা ছোট খবর দেখে, উপজাতিদের মধ্যে একটি শিশুর জন্ম হয়েছে। উত্তেজিত কন্যাটি বাবার কাছে এক দৌড়ে ছুটে যায়, যিনি দক্ষিণ পূর্ব রেলওয়ের একজন অ্যাকাউন্টস অফিসার। পিতার কাছে কোনা দাবি করে তাদের পরবর্তী ছুটিতে তারা যেন সেখানেই বেড়াতে যায়। কিন্তু বাবা এদিকে একটু বিরক্তি সুরে মেয়েকে বললেন, শুধুমাত্র গবেষক বা সাংবাদিকদের আন্দামানের উপজাতির কাছে যেতে দেওয়া হয়, অন্য কাউকে নয়। কিন্তু সেদিন থেকে মধুমালা গবেষক হওয়ার স্বপ্ন দেখতে থাকে। মনে মনে ঠিক করে একদিন তিনি তাদের কাছে ঠিক পৌঁছে যাবেন। পড়াশোনায় মারাত্মক মেধাবী ছাত্রীটি ভবানী বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। তারপর শিবপুর নরসিংহ কলেজে অ্যানথ্রোপোলজিতে বিএসসি অনার্সের ক্লাসে ভর্তি হলেন। এমন অদ্ভুত সাবজেক্ট বেছে নেওয়ায় বাড়িতে বাবা মা একটু বিরক্তই হয়েছিলেন। তারা জিজ্ঞেস করলেন, পৃথিবীতে নৃবিজ্ঞান কি? যার উত্তরে মধুমালা বলেছিলেন, এটি হলো তাঁর উপজাতিদের কাছে যাওয়ার একটা পাসপোর্ট। তাদের মেয়ে কতটা একগুঁয়ে এবং অবিচল হতে পারে সেইটা জেনে মধুমালার বাবা মা কন্যার সিদ্ধান্তকে সম্মান করেছিলেন। অনেক বছর ধরে আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপপুঞ্জে উপজাতিরা বসবাস করলেও বাইরের বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না। সেন্টিনেলিজদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য এর আগে অনেক প্রচেষ্টা করা হয়েছিল, তবে যোগাযোগের প্রায় সব চেষ্টাই ব্যর্থ হয়। এমভি টার্মুগলি নামে আন্দামান প্রশাসনের একটা ছোট্ট জাহাজ ১৩ জন যাত্রীকে নিয়ে ছুটে চলল সেন্টিনেল দ্বীপের দিকে। উদ্দেশ্য তাদের সাথে সৌহার্দ্য সম্পর্ক গড়ে তোলা। সেই অভিযানে সামিল হয়েছিলেন ডক্টর মধুমালা চট্টোপাধ্যায়। দ্বীপের কাছাকাছি পৌঁছে তারা উঠলেন ছোট একটা নৌকায়, সঙ্গে উপজাতিদের উপহার দেওয়ার জন্য প্রচুর নারকোল। তটের কাছে পৌঁছতেই গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছিল একদল সেন্টিনেলি। দলে বেশিরভাগই পুরুষ ছিল, যাদের হাতে ছিল তীর, ধনুক, বর্ষা, আর অন্যদিকে মহিলাদের কোলে শিশু সন্তান। নৌকা থেকেই এএসআই টিমের সদস্যরা জলে একটার পর একটা নারকল ফেলতে লাগলেন। এক বরফ শীতল নীরবতা, আর তারপরই বেশ কজন আদিবাসী জলে নেমে নারকল তুলতে লাগল। উল্লাসে ফেটে পড়লেন সদস্যরা।
অবশেষে সেন্টিনেলিরা সভ্য মানুষের উপহার গ্রহণ করেছে। সে যেন এক অসাধারণ মুহূর্ত। ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির ছাত্রী হিসেবে মধুমালার মূল কাজ ছিল বিভিন্ন উপজাতির মধ্যে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির রেকর্ড লিপিবদ্ধ করা। আন্দামান ও নিকোবরে জনজাতিদের নিয়ে কাজ করেছেন দীর্ঘকাল। 1991 সালে 4 জানুয়ারি নর্থ সেন্টিনেলিদের সঙ্গে যোগাযোগের মুহূর্ত ঐতিহাসিক। কাজের সুবাদে তিনি জারোয়াদের দ্বীপে গিয়েছেন মোট 8 বার। মধুমালা জানিয়েছেন কিছুটা ভয়, কিছুটা নিরাপত্তাহীনতা থেকেই তার আগন্তুকদের লক্ষ্য করে তীর বা বর্ষা ছোড়ে। তবে জারোয়া বা নর্থ সেন্টিনেলিদের মধ্যে শিকারী খাদ্য সংগ্রহকরা কেউই নরখাদক নয়। তাদের তীর ছুঁচলো হতে পারে, বর্ষার ফলাও ধারালো হতে পারে, কিন্তু তাতে বিষ মেশানো থাকে না। মেনল্যান্ডের অধিবাসীদের তারা চট করে বিশ্বাস করে না, কিন্তু তিনি তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন। এতটাই অর্জন করেছিলেন যে কোনো জারোয়া মা কাজ করার সময় নির্দ্বিধায় তার ছেলেকে মধুমালার কোলে দিয়ে বলতো, ওকে দূরে নিয়ে যাও, আমায় দেখলেই ও কাঁদবে। তাদের ভাষাও কিছুটা রপ্ত করে ফেলেছিলেন তিনি। মধুমালার লেখা বই ট্রাইবস অফ কার নিকোবর স্থান পেয়েছে ব্রিটিশ মিউজিয়াম, অক্সফোর্ড ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। গ্রেট নিকোবরে ছিলেন একটানা 70 দিন। সঙ্গে ছিলেন পোর্ট ব্লেয়ারের এক ডাক্তার, সেটাও 1995। স্থানীয় মানুষদের সঙ্গে নৌকা করে ঘুরছিলেন। মূল কেন্দ্র ক্যাম্বেল, বেয়ার পুলিলো, পুলোমিলো, পুলোভার মতো গ্রামগুলো। একটা ঘটনায় বুঝতে পেরেছিলেন মানবিকতায় ওরা আমাদের থেকে অনেকটাই এগিয়ে। একদিন একটা দ্বীপে যাওয়ার সময় প্রচণ্ড ঝড় উঠল, সেই সঙ্গে প্রবল বৃষ্টি। আপাদমস্তক ভিজে যখন সেখানে মধুমালারা পৌঁছেছিলেন তখন রাত প্রায় 9:30। পরদিন ঘুম যখন ভাঙল, দেখে রোদ উঠেছে। লেবু চা খেতে ডাকছে এক গ্রেট নিকোবরি মেয়ে। হঠাৎ মনে পড়ল জামা কাপড়ের কথা। কোথায় গেল? ফিল্ড ওয়ার্ক করতে এলে 2-3 প্রস্তের বেশি আনাও যায় না। তাকে আশ্বস্ত করে মেয়েটি বলেছিল, একটু ফলমূল খাও, তোমার জামা কাপড় বাড়ি জলে মাখামাখি হয়েছিল, আমরা ধুয়ে দিয়েছি। সমুদ্র তীরে বাঁশ খাটিয়ে তার উপর মেলেও দিয়েছি, তুমি যাওয়ার আগে শুকিয়ে যাবে। সেই কথা শুনে মধুমালা অবাকই হয়েছিলেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলো না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো।